ইলিশ ইলিশ ইলিশ, বর্ষাকাল মানে ইলিশ। এই বর্ষাকালে প্রায় প্রতিটি বাঙালি বাড়িতেই ইলিশের গন্ধ পাওয়া যাবে। চারিদিকেই চলছে ইলিশের উৎসব। আমরা যেতে পারছি না বলে কি খাবো না? তাই নিয়ে আসলাম বাড়িতে ইলিশ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ এসে পড়েছি দুটো ইলিশ মাছের রেসিপি নিয়ে। খুব সিম্পল, আমরা খেয়েই থাকি সবাই। প্রথমটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, সেটা তো আমাদের সবারই ফেভারিট। আর দ্বিতীয়টা হলো লাউ পাতা দিয়ে ইলিশ মাছের ভাপা। সর্ষে দিয়ে ভাপা খেয়েছি, দই ইলিশ খেয়েছি, তবে লাউ পাতা দিয়ে ইলিশটা আমি খুব কয়েকবারই করেছি, প্রায় 2-3 বার। তবে চলুন আপনাদের সাথে শেয়ার করি আজ লাউ পাতা দিয়ে ইলিশ মাছের ভাপার রেসিপিটা। একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্টি হয়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। খুব সিম্পল দুটো রেসিপি, চলুন দেখা যাক। লাউ পাতা দিয়ে ইলিশ মাছের ভাপা করতে হলে লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। এবার প্রত্যেকটা পাতার মধ্যে 1 পিস করে মশলা মাখা ইলিশ মাছ দিয়ে, একটু মশলা দিয়ে, একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বাটতে হবে। তার জন্য যদি 2-1টা পাতা বেশিও লাগে অসুবিধে নেই, ভেঙে যেন বেরিয়ে না যায়। তার জন্য 2-3টে পাতা দিয়ে ভালো করে মুড়িয়ে নেবে। এইভাবে করে দিলে মাছগুলো যখন উল্টোতে যাব তখন ভাঙবে না। আর যেহেতু পাতাও খুব নরম আর মাছও নরম, তার জন্য একটু সাবধানে আলতো হাতে করতে হবে। এবার একটা মাছের পিসে 2-3টা পাতা লাগলেও অসুবিধে নেই, পাতাগুলো তো চট করে মজে যায়। তাই এইভাবে করে নিয়ে নেব, আর বেঁধে দেবো সুতো দিয়ে বাঁধতেই হবে, না হলে উল্টোতে গেলে ভেঙে ভেঙে যাবে। ঠিক এইভাবে করে প্রত্যেকটা ইলিশ মাছের পিসের জন্য এরকম করে পাতা নিয়ে একটু মশলা মাখিয়ে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে করে সব বেঁধে একটা প্লেটের মধ্যে নিয়ে রেডি করে নেব। দেখুন, এভাবে 2-3টা পাতা দিলেও কিন্তু অসুবিধা হবে না, ভারী হলেও কোনো ব্যাপার না, পরে তো মজে যায়। তাই ব্যাস এইভাবে করে সব রেডি করে নেব। আর এদিকে আমার কচুর শাকও রেডি। দেখুন কি সুন্দর হয়েছে না, খেতেও খুব টেস্টি হয়েছিল। এবার নিয়ে নিলাম প্রত্যেকটা পাতাতে মুড়িয়ে রাখা ইলিশ মাছ। কড়াতে তেল দিয়ে দিলাম, তেলটা না দিলেও হয়,
যেহেতু আমি এই কড়াইতেই সবসময় রান্না করি, রান্নাগুলো আমার প্রচণ্ড ভালো লাগে খেতে। এই কড়াইতে খুব সুন্দর ভাজা ভাজা হয়, আর লোহার কড়াইয়ের তো ফ্লেভার একটা আলাদাই থাকে। তার জন্য যেহেতু আগে আমি কচুর শাক করেছি, যদি চট করে লেগে যায় তাই বলে একটু গরম করে তেল দিয়ে নিয়েছি। এবার খুব সামান্যই তেল দিয়েছি, বেশি না। এবার সবগুলো পাতা দিয়ে দেব। এবার এইভাবে আলাদা করে আবার করা যাবে না, একবারেই দিতে হবে, ঠিক এইভাবে। আর লাউ পাতার থেকেও জল বেরোবে, ওই জলটাকে ভালো করে টানিয়ে নিতে হবে, একটু ঢেকে ঢেকেই করতে হবে। আর যখন লাউ পাতার জলটা পুরো শুকিয়ে আসবে আর নিচটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আলতো হাতে উল্টিয়ে দিতে হবে প্রত্যেকটা পাতাকে। ঠিক যেমন এক পিঠ হয়ে যাবে আরেক পিঠটাকেও ভাজা ভাজা করতে হবে। একটা পাতাকে আমি সুতো দিয়ে না বেঁধে দেখেছিলাম, ঠিক ভেঙে গেল মাছটা। দেখুন, ব্যাস তৈরি হয়ে গেল আমাদের লাউ পাতা দিয়ে ইলিশ মাছের ভাপা। আর ব্যাস আমার ইলিশ মাছের প্ল্যাটার রেডি। দেখুন, এই তো রয়েছে কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছের ভাজা, সাথে তেল, আর রয়েছে লাউ পাতা দিয়ে ইলিশ মাছের ভাপা। খুব টেস্টি হয়েছিল, সারা বাড়িতে ইলিশ মাছের গন্ধে মই মই করছিল। খেয়ে দেখলাম খুব টেস্টি হয়েছে। আপনাদের কেমন লেগেছে ভিডিওটা জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আপনারাও একবার খেয়ে দেখবেন। আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন, টাটা।